প্রভুপাদ কর্তৃক লুপ্ত তীর্থ উদ্ধার। 1920 সালের কথা। সবে গৌড়ীয় মঠ স্থাপনের সূচনা হয়েছে। প্রভুপাদের দিব্য লীলাবলীর মধ্যে একটি লুপ্ত তীর্থ উদ্ধার। যেমন মহাপ্রভু যে যে স্থানে লীলা বিস্তার করেছিলেন, সেই সকল স্থানগুলির মধ্যে বহু স্থান লোকজনের অন্তরালে চলে গিয়েছিল। প্রভুপাদ ক্রমে দিব্য শক্তি প্রাপ্ত হয়ে মহাপ্রভু সেই সকল লীলাভূমি এক এক করে উদ্ধার করা শুরু করলেন। তারই মধ্যে একটি দিব্যভূমি নবদ্বীপ মণ্ডলের অন্তর্গত চাপাহাটি, বর্ধমান জেলার অন্তর্গত সমুদ্রগড়ে অঞ্চলে চাপাহাটি স্থিত গৌর গদাধর মন্দির, গৌর গদাধর বিগ্রহ সেবা তিনি উদ্ধার করলেন। মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ শ্রী গদাধর পণ্ডিত গোস্বামীর শিষ্য দ্বিজ বাণীনাথ মহাপ্রভুর পার্ষদ, তিনি এই স্থানে গৌর গদাধরের মধুর রসাশ্রিত সেবা নিয়ে তিনি মগ্ন ছিলেন। গৌর গদাধর বিগ্রহ প্রায় 400 বৎসরের অধিক পুরানো সেই বিগ্রহ। মহাপ্রভুর পার্ষদ সেবা করতেন। চাপা ফুল, মহাপ্রভুর ন্যায় স্বর্ণবর্ণের চাপা ফুলের হাট সেখানে বসত। চম্পক পুষ্পের বাগান ছিল সেখানে। সেই চম্পক পুষ্প দিয়ে দ্বিজ বাণীনাথ তিনি মধুর রসে অশ্রু বিসর্জন করতে করতে গৌর গদাধরের সেবা করতেন। কালক্রমে সেই তীর্থ লুপ্ত হয়, গভীর জঙ্গলে পরিণত হয়, সেবা বিঘ্নিত হয়। প্রভুপাদ 1920 সালে যখন তিনি গৌড়ীয় মঠ মিশনের সূচনা করেছেন, যখন তিনি নবদ্বীপ ধাম পরিক্রমণের সূচনা করেছেন, সেই সময় তিনি লোকমারফত ওই তীর্থগুলির ওই সকল তীর্থ যেগুলো গ্রন্থে ভক্তিবিনোদ ঠাকুর বর্ণন করেছিলেন, সেই তীর্থ এক এক করে উদ্ধার করবে তিনি তার অন্তরঙ্গজনদের চাপাহাটিতে পাঠালেন। তখন শৃগাল, ব্যাঘ্র আদি জন্তু সেই জঙ্গলকে আশ্রয় করেছিল। বহুদিন অবহেলিত হয়ে সেবার অভাবে গৌর গদাধরের মন্দিরটি লুপ্তপ্রায় হয়েছিল। প্রভুপাদের কৃপায় তার জনেরা এসে সেই লুপ্ত তীর্থকে উদ্ধার করলেন। দিব্যমূর্তি গৌর গদাধর ভজনের যে একটা গভীরতম শিক্ষার মধ্যে, মহাপ্রভুর লীলার মধ্যে, মহাপ্রভু তিনি যেমন রাধা কৃষ্ণ তেমনি গৌর গদাধর। যেই গৌর সেই কৃষ্ণ, যেই গদাধর, যিনি রাধা ঠাকুরানী তিনি সেই গদাধর। সেই গৌর গদাধরের দিব্য মূর্তি মহাপ্রভুর পরে পরেই স্থাপিত হয়েছিল। মধুর রসের সেবক হিসাবে কবি, বিখ্যাত কবি শ্রী জয়দেব, তিনি ওই স্থানে কিছুদিন বাস করে ভাষার আলোকে তিনি মধুর রসের সেবাবিলাস প্রকাশ করেছিলেন। সেই স্থানটিকে প্রভুপাদ উদ্ধার করলেন। আজও আমরা পরিক্রমাকালে ঋতুদ্বীপে সমুদ্রগড় চাপাহাটি স্থান গৌর গদাধর দ্বিজ বাণীনাথ প্রাণ, সেই স্থান আজ দিব্য মহাসংকীর্তন রাসের এক অন্যতম স্থল হয়েছে। গৌড়ীয় মঠ সমূহের অনুগত সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী
হাজার হাজার ভক্ত সেই স্থানে গমন করছেন পরিক্রমাকালে। তারা দর্শন করছেন, সংকীর্তনের মহারোলে সেই স্থান মুখরিত হচ্ছে। দিব্য মূর্তিতে গৌর গাদাধর কলিহত জীবদের কৃপা করছেন, ভক্তিতে অনুপ্রাণিত করছেন। প্রভুপাদের কীর্তি সেই মহাপ্রভুর লীলাভূমিকে তিনি লুপ্ত তীর্থ উদ্ধার মানসে তিনি এই স্থানটিকে উজ্জ্বলতা প্রদান করেছেন, এই স্থানের সেবা প্রকাশ করেছেন আমাদের ন্যায় অনর্থ ভরা অনর্থগ্রস্ত জীবদের কল্যাণের জন্য। হরে কৃষ্ণ।